সম্ভবত কানপুর টেস্টেই হতে যাচ্ছে সাদা পোশাকে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। কারণ দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার জন্য তিনি নিরাপত্তার অনুরোধ করলেও এটি বিসিবির এখতিয়ারে নেই বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। আগামী বিপিএল বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্ব বন্টন সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠক ডাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সাকিব আল হাসানের এক ঘোষণায় পাল্টে যায় অনেক কিছু। নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি সময় ধরে বোর্ড পরিচালকরা কথা বলেন সাকিবকে নিয়ে। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসরে যেতে চান সাকিব। সেজন্য তাকে দেশে ফিরে খেলতে দেয়া এবং নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ করেছেন বোর্ড সভাপতিকে। কিন্তু বোর্ড প্রধান জানালেন তার সীমাবদ্ধতার কথা। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে যেমন পার্ট হতে পারবো, আমার মনে হয় না এত দূর ক্ষমতা আমাদের আছে অ্যাজ এ বোর্ড। নিরাপত্তা না পেলে কানপুর টেস্ট খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন সাকিব। তিনি যদি দেশে না ফেরেন সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ভবিষ্যৎ বিষয়ে এখনই ভাবতে চান না বোর্ড সভাপতি। ওইটা আমি জানি না, ও আসলে খেলবে না, আসলে তো সময় বলে দেবে কি হবে। শারীরিক অবস্থা বিবেচনায় বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবসরের সিদ্ধান্ত অনিবার্য ছিল বলে মনে করেন বিসিবির এই পরিচালক। আমি শুরু থেকে জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টের রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিন্তু আগের থেকেই। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। বৈঠকে আগামী বিপিএল এর বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।